দেখো ঝুড়ির মধ্যে ডিমের শাক বেছে নিয়েছি আগে থেকে। এবার এটাকে কাটবো। একদম উপকারী শাক, তোমরা তো সবাই জানো ডিমের শাক খুবই ভালো জিনিস, আর এখন এই ওয়েদারে তো খাওয়াটা খুবই দরকার। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো ডিমের শাকটাকে প্রথম আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। ঝিরিঝিরি করে কেটে নিয়ে নিচ্ছি। দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ডিমের শাকটাকে, ধুয়ে নিয়ে ঝুড়িতে রেখে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে আমি একটুখানি চালের গুঁড়ি বানিয়ে নেব। চাল নিয়ে নিয়েছি মিক্সিতে। এটা কিন্তু সেদ্ধ চাল, আতপ চাল না। এবার এটাকে শুকনো করে গুঁড়ো করে নেব। খালি বাটি নিয়ে নিয়েছি, বেসন দিয়ে দেবো। দেখো চালের গুঁড়ি হয়ে গেছে, একদম মিহি না, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। চালের গুঁড়িও দিয়ে দেবো। চালের গুঁড়িটা দিলে একদম মচমচে হয়। কালো জিরে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেব। কালার হওয়ার জন্য একটু হলুদ দেব। জল ঝরা কেটে রাখা শাকটাও দিয়ে দেবো। জল ছাড়াই ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, দেখো নরম হয়ে গেছে একদম। আগে থেকে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতন করে ছেড়ে দেবো। এ পিটো পিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। না না, লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্যাস। দারুণ লাগে এই বড়া। আর উপকারিতা তোমাদের তো বললামই, খুব খাওয়া ভালো। মুখে যাদের স্বাদ থাকে না, স্বাদও আসে। আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর কেমন হয়েছে আমার রেসিপিটা সেটাও তোমরা কমেন্ট করে জানিও। শুভ দুপুর, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।